হে দুনিয়া, আইনাল জিবাল, তোর বড় বড় পাহাড়গুলি কোথায়? আইনাস জারুকি, তোর বড় বড় গাছগুলি কোথায়? দুনিয়ার বুকে যারা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, স্বৈরাচাররা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব একমাত্র আমি রবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার সামান্যতম হায়াত পেয়ে আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে ভুলে গেলে তোমার আখিরাত শেষ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়ার সামান্যতম জিন্দেগির পিছনে পড়ে আখিরাতের আলিশান জিন্দেগি তুমি নষ্ট করো না। আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনে কারীম নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম যখন তিলাওয়াত করতেন, মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে থাকত। মক্কার বড় বড় নেতারা আরবের সাধারণ মানুষদেরকে তারা বাধা দিত, তাদেরকে বলতো না না, মুহাম্মদের কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শোনা যাবে না। কিন্তু রাত যখন গভীর হয়ে যেত, মক্কার বড় বড় নেতারা, মক্কার কাফিরদের লিডাররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাঙা কুড়ে কোনায় কোনায় দাঁড়িয়ে যেত। তারা মানুষকে কোরআন শুনতে বাধা দিত, মক্কার লিডাররা। কিন্তু রাত যখন গভীর হতো, এই মক্কার লিডাররাই আবার কোরআনে কারীম তিলাওয়াত শোনার জন্য তারা অধিক আগ্রহ নিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাঙা কুড়ে ঘরের পাশে আসতো। মক্কার কাফিররা, মক্কার নেতারা কোরআনে কারীম তিলাওয়াত শোনার জন্য অধিক আগ্রহ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতো। আর আমার মুসলমান ভাইরা, আপনারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, এখানে কোরআনের কথা হচ্ছে, আপনারা ঘোরাফেরা অযথা সময় নষ্ট না করে আপনারা জান্নাতের সামেনার নিচে আশ্রয় গ্রহণ করেন। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, তারা সকলেই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে যে কিয়ামত কি। তখন এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, হে নবী, আপনাকে যখন মক্কার মানুষেরা বলবে কিয়ামত সম্পর্কে আমাদেরকে বলেন, আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান একজনের নিকট, তিনি কে? হ্যাঁ, কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে। কিয়ামত সম্পর্কে কোনো মানুষ বলতে পারবে না। কিয়ামত সম্পর্কে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে না। কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। তবে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত আমাদের সামনে পেশ করেছেন। কিয়ামতের কিছু আলামত আমাদের সামনে পেশ করে গিয়েছেন যে এই আলামতগুলি যখন তোমাদের সামনে প্রকাশ পাবে, এই আলামতগুলি শেষ হয়ে গেলে কিয়ামত মহা ভয়ঙ্কর প্রলয় তোমাদের সামনে সংগঠিত হয়ে যাবে। এইভাবেই দুনিয়ার অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিয়ামতের যত আলামত রয়েছে তার এক নম্বর আলামত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ঘটে যাওয়া। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াসাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়াসাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আঙ্গুল উঁচু করে বললেন, আমি এবং কিয়ামত এরকম নিকটবর্তী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই কিয়ামত রয়েছে।
এই জন্য আমার ভাইয়েরা, আজ থেকে ১৩,০০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, এই কথা দ্বারাই বোঝা যায় কিয়ামত আমাদের সন্নিকটে এসে গিয়েছে। এরপরে কিয়ামতের দ্বিতীয় নম্বর আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে ইসলামের কথাগুলি প্রচার প্রসার করেছিলেন, ইসলামের কথাগুলি যখন প্রচার প্রসার করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষরা, মক্কার কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ধরনের মুজিজার কথা বলেছিল। ও মুহাম্মদ, তুমি যদি আমাদের সামনে এরকম কিছু দেখাইতে পারো তাহলে আমরা ইসলাম কবুল করব। একদিন মক্কার কাফিররা বলল, ও মুহাম্মদ, তুমি যদি আজকে আসমানের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা ইসলাম কবুল করব। অর্থাৎ কিয়ামতের দ্বিতীয় নাম্বার আলামত হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এটা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে আর কিয়ামত নিকটে এসে গিয়েছে। আমার ভাইয়ারা, এভাবেই কিয়ামত আমাদের সন্নিকটে এসে গিয়েছে। কিয়ামতের যত আলামত রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা আলামত বলেছেন। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত সম্পর্কে জানতে চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রশ্নকারীর চেয়ে বেশি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিয়ামতের আলামত বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হলো দাসী তার মনিবকে প্রসব করবে। অর্থাৎ এমন একটা সময় আসবে যারা দুনিয়ার বুকে যাদের কোনো অস্তিত্ব ছিল না, যারা মাছ বিক্রি করত, দুনিয়ার বুকে যাদের কোনো অর্থ, দুনিয়ার বুকে যাদের কোনো টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু এমন একটা সময় আসবে এই লোকগুলি দুনিয়ার বুকে 2 তলা 3 তলা 5 তলা বড় বড় বাড়ি দালান কোঠা করবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তো এক সময় দুনিয়ার বুকে যাদের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু কিছুদিন পরে এমন একটা সময় আসলো যেই সময়ে তারা এমন একটা অবস্থান তাদের কাছে আসলো তারা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেল। ও আমার ভাইয়েরা, এবার আপনি চক্ষুটা বন্ধ করে দেখেন, আমার এই সমাজের মধ্যে এমন কোন লোক আছে কিনা যারা এক সময় যাদের কোনো দুনিয়ার বুকে এই এলাকার মধ্যে যাদের কোনো অস্তিত্ব ছিল না, নামগন্ধ কিছুই ছিল না, কিন্তু এখন তারা কোটি কোটি টাকার মালিক। এরকম যদি হয়ে থাকে তাহলে মনে করবেন কিয়ামত আমাদের নিকটে এসে গিয়েছে। আমার ভাইরা, কিয়ামতের যত আলামত রয়েছে তার ভিতরে একটা বড় আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে ইমাম মাহদী আগমন করবে। ইমাম মাহদী আগমন করবে, আর এটা দুনিয়ার মুসলমানদের জন্য একটা সুসংবাদ, একটা সুখবর। কারণ ইমাম মাহদী দুনিয়ার বুকে আগমন করবে, এটা মুসলমানদের জন্য একটা সুখবর, একটা সুসংবাদ। কেন? কারণ দুনিয়ার বুকে যখন মুসলমানরা খ্রিস্টানদের হাতে, ইহুদিদের হাতে মার খাবে, আর ইমাম মাহদী এই দুনিয়ার বুকে আগমন করে সমস্ত জালেমদের প্রতিবাদ করবে। এই পৃথিবীর বুকে আবার ইসলাম বিজয় হবে। প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা এলাকায় ইসলাম বিজয় হবে, ইসলামের কালেমা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় ফাকিহুল মদিনা, মদিনার ফাকিহ বলা হয়, মদিনার জ্ঞানী ব্যক্তি বলা হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় বসবাস করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বড় ইচ্ছা আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আশা করে রেখেছেন
আমার মৃত্যুটা যেন মদিনার শহরে হয়, নবীর শহরে হয়। এই জন্য তিনি মদিনার বাইরে যান না। এমনকি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে যতদিন পর্যন্ত মদিনায় ছিলেন ততদিন পর্যন্ত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের সম্মানে একদিনও জুতা পরে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি অন্তরে ধারণ করেছেন যেই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেই জমিনে আমি কিভাবে স্যান্ডেল পরে ঘুরি। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একজন আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বড় আশা জাগলো আমি মক্কায় যাব, মক্কায় গিয়ে উমরা পালন করব, মক্কায় গিয়ে উমরা পালন করব। কিন্তু তার মনে সন্দেহ হলো আমি যদি মক্কায় গিয়ে উমরা পালন করি আর মক্কায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার মনের আশা পূর্ণ হলো না, কারণ আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। একদিন এই চিন্তা করে ঘুমিয়ে গেলাম, এই চিন্তা করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় আশা, ওগো আল্লাহর রাসূল, আমার অন্তরের মধ্যে অনেক আশা আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মক্কায় উমরা করতে যাই তাহলে কি আমি ফিরে আসতে পারবো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, 5 আঙ্গুল দাঁড়ায় ইশারা দিলেন, 5টা আঙ্গুল দেখাই দিলেন, কোনো কথা বললেন না। ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেল, রাসূল আমাকে কি বুঝাইল? 5 আঙ্গুল দাঁড়ায় আমাকে কি 5 দিন বুঝাইলো যে তুমি 5 দিন হায়াত পাইবা, অথবা 5 বছর বুঝাইলো, 5 মাস বুঝাইলো, 5 ঘন্টা বুঝাইলো, আমাকে কি বুঝাইলো আমি বুঝলাম না। আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তারপরের দিন তার খাদেম তৎকালীন বিখ্যাত বুজুর্গ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠাইলেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। কিন্তু বলে দিলেন, হে খাদেম, তুমি ইবনে শিরিনের কাছে গিয়ে আমার নাম বলবা না। আমার ভাইরা, ইবনে শিরিনের কাছে যখন স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হলো, খাদেম গিয়ে যখন স্বপ্নের ব্যাখ্যা চাইলেন তখন ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই স্বপ্ন কে দেখেছে? স্বপ্ন কে দেখেছে? খাদেম বলল, না, নাম বলা যাবে না, আপনি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে না করে দিয়েছেন, না না না, আমার নাম প্রকাশ করা যাবে না। খাদেম ফিরে আসলো, ফিরে এসে বলল, আপনার নাম না বললে, ওগো ইমাম মালিক, আপনার নাম না বললে ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিবে না। এমন মুহূর্তে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলে দিলেন, যাও তুমি তার কাছে গিয়ে 5টি বিষয় দ্বারা 5 আঙ্গুল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন যে এই 5টি বিষয়ের জ্ঞান, 5 বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। এর দ্বারাই বুঝাইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইলো এই 5 বিষয়ের জ্ঞান আমি নিজেও জানি না। 1 নাম্বার কোন জ্ঞান? 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, এই কথা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন, এছাড়া আর কেউ বলতে পারে না। 2 নাম্বার হলো মায়ের গর্ভে সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে, এই কথাটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একজন বলতে পারেন, তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন। কোথায় বৃষ্টি হবে কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন। আগামী দিন কি হবে, আগামী দিন তোমার আমার কি হবে তুমি আমি বলতে পারবো না। তোমার আমার জীবনের কথা একজনই বলতে পারেন, তিনি কে? আমার ভাইরা, মানুষের কোন জমিনে মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে কেউ বলতে পারে না, একজন বলতে পারেন, তিনি হচ্ছেন তোমার আমার রব আল্লাহ। আমার ভাইরা, এভাবে একদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে পৃথিবী শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার আমার রবের অস্তিত্ব ছাড়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সব ধ্বংস হয়ে যাবে আমার ভাইরা সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে হযরতে আজরাইলকে হযরতে মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন হে মালাকুল মাউত এখন দুনিয়ার বুকে কে আছে মালাকুল মাউত বলবে আরব এখন আর দুনিয়ার বুকে কেউ নাই এখন আছে ইসরাফিল জিব্রাইল মিকাইল আর আমি মালাকুল মাউত আছি রব্বুল আলামিন বলবেন তুমি জিব্রাইলের জান কবজ করো জিব্রাইলের জান কবজ হয়ে যাবে ইসরাফিলের জান কবজ হয়ে যাবে এরপরে মিকাইলের জান কবজ হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মালাকুল মাউত এখন দুনিয়ার বুকে আর কে আছে মালাকুল মাউত বলবে আরব দুনিয়ার বুকে এখন আমি আছি আর আপনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অর্থাৎ তুমিও মৃত্যুবরণ করো মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াকে লক্ষ্য করে বলবেন ইয়া দুনিয়া সব ধ্বংস যখন হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে লক্ষ্য করে বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় পাহাড়গুলি কোথায় আইনা আশজারুকি তোর বড় বড় গাছগুলি কোথায় দুনিয়ার বুকে যারা মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে স্বৈরাচাররা কোথায় লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্ব একমাত্র আমি রবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার দুনিয়ার সামান্যতম হায়াত পেয়ে আল্লাহকে ভুলে যেও না আল্লাহকে ভুলে গেলে তোমার আখিরাত শেষ হয়ে যাবে আখিরাত বরবাদ হয়ে যাবে দুনিয়ার সামান্যতম জিন্দেগির পিছনে পড়ে আখিরাতের আলিশান জিন্দেগি তুমি নষ্ট করো না আমার ভাইরা কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম যাই শাইখুন জানিন ওয়া মালিকুন কাজ্জাবুন ওয়া আইলুন মুস্তাকবিরুন আমার ভাইরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কিছু লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ তুলে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে চোখ তুলে তাকাবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি তোমার আমার সাথে কথা না বলে তাহলে কিয়ামতের ময়দানে কথা না বললে তোমার আমার অবস্থা কি হবে আমার ভাইরা কিয়ামতের ময়দানটা কতই না ভয়ঙ্কর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানটা কেমন হবে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথার উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে কিয়ামতের ময়দানে কোনো মানুষের শরীরে কোনো ধরনের পোশাক থাকবে না সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে আমার ভাইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কিভাবে সম্ভব ভাইয়ের সামনে বোন বোনের সামনে ভাই মায়ের সামনে ছেলে ছেলের সামনে মা এই কথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে কিয়ামতের ময়দানটা এতই কঠিন হবে যে কেউ কারো দিকে চোখ তুলে তাকাবার সুযোগ মাত্র পাবে না আমার ভাইরা সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর লোকের দিকে কোথাও বলবেন না মুখ তুলে তাকাবেন না তাদেরকে পবিত্রও করবেন না তার ভিতরে এক নম্বর হলো শাইখুন জানিন যারা বৃদ্ধ অবস্থায় জেনা করে যারা জেনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই জেনাখুরদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না তাদের দিকে তাকাবেনও না আমার ভাইরা দুই নম্বর হলো মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসক প্রতারক চেয়ারম্যান প্রতারক মেম্বার প্রতারক এমপি প্রতারক প্রধানমন্ত্রী প্রতারক রাষ্ট্রপতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
এই সমস্ত চরিত্র যদি শাসক বর্গের মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত শাসকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবে না। 3 নাম্বার হলো ওয়া আইলুন মুস্তাকবিরুন, দরিদ্র অহংকারী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দরিদ্র অহংকারীর সাথে কথা বলবেন না। আমার ভাইরা 4 নাম্বার হলো ওয়ালা আকুম লিল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে যারা নাফরমানি করে, মা বাবার সঙ্গে যারা নাফরমানি করে এমন সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ তুলে তাকাবেন না, কথা বলবেন না। আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানরা শোনো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত স্থানে তার হকের কথা ইরশাদ করেছেন, তার হকের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের কথা বললেন। কোরআনে কারীম ইরশাদ হয় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি, এবং আল্লাহর সঙ্গে কোনো কিছু দ্বারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করো না। আল্লাহর সঙ্গে কোনোভাবেই শিরিক করা যাবে না। মানুষের জান্নাতে যাওয়ার একমাত্র সম্পদ হলো শিরিক মুক্ত ঈমান। ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, ঈমানের মধ্যে শিরিক থাকলে ওই ঈমান দ্বারাই জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াতের জিন্দেগি দান করলো, এত সুন্দর দেহ দান করলো, এই মাথা দান করলো, এই সব কিছু একমাত্র একজনের জন্য হবে, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জান, আমার মরণ সব একমাত্র একজনের জন্য। আমার ভাইরা, এই জন্যই দুনিয়ার বুকে আমি অন্য কারো ইবাদত করতে পারবো না, দুনিয়ার বুকে কোনো নেতার গোলামি করতে পারবো না, দুনিয়ার বুকে কোনো পীরের খেদমত করতে পারবো না, কোনো পীরের গোলামি করতে পারবো না। এই মাথা একজনের কাছেই নত হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই মস্তক, এই মাথা কোনো পীরের কাছে নত হবে না, কোনো মাজারের কাছে নত হবে না। এই মাথা যদি কোনো পীরের কাছে নত হয়, এই মাথা দিয়ে যদি কোনো মাজারে সেজদা করা হয়, তাহলে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার ঈমান শেষ হয়ে গিয়েছে, তুমি মুশরিক হয়ে গিয়েছো। তাহলে কি এই মাথা দ্বারাই অন্য কাউকে সেজদা করা যাবে? কোনো মাজারে সেজদা করা যাবে? কোনো পীরকে সেজদা করা যাবে? যারা পীরকে সেজদা করে, যারা মাজারে সেজদা করে, তারা নিঃসন্দেহে মুশরিক হয়ে যায়। কারণ সেজদার একমাত্র মালিক, সেজদার একমাত্র মালিক তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, হাসরের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম এক চুল পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে, বনি আদম, আমি তোমাকে 100 বছর, 60 বছর, 70 বছরের হায়াতের জিন্দেগি দান করলাম, এই হায়াতের জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছ? আমার ভাইরা, এই জীবন, এই মরণ, তোমার আমার এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছেন। এই জীবন দ্বারাই কোনো খেয়ানত করা যাবে না। আমার ভাইরা, 2 নম্বর প্রশ্ন করা হবে, হে মানুষ, আমি তোমাকে সুন্দর একটা যৌবনকাল দান করেছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? কারণ আমার ভাইরা, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে মৃত্যুর ভয়ে তারা মসজিদে আসে, বৃদ্ধ বয়সে হজ করতে যায়, বৃদ্ধ বয়সে নামাজ পড়তে আসে, কিন্তু বৃদ্ধ বয়সে নামাজ পড়তে আসলে তাকে সেজদা করার সময় এই কোমর সাই দেয় না যে সেজদা করি। চেয়ারে বসে নামাজ পড়তে হয়, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারে না। যখন হজ করতে যায়, হজের রুকুনগুলো ঠিক মতো আদায় করতে পারে না। কিন্তু একজন যুবক যখন
আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে তখন যুবকের কোনো সমস্যা হয় না। এই জন্যই যৌবনকালের ইবাদত, এই জন্যই যৌবনকালের ইবাদত আমার আল্লাহ খুব ভালোবাসেন। আমার ভাইরা, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দান করবেন। তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যে ন্যায়পরায়ণ বাদশা, যেই বাদশা, যেই বিচারক, যেই শাসক ন্যায়ভাবে বিচার করে, নিজের দলের দিকে তাকায় না। নিজের দলের লোক যদি অন্যায় করে তাহলে তাকেও শাস্তি দেয়, সুন্দর ন্যায় বিচার করে। এমন সুন্দর বিচারক হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে স্থান দান করবেন। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ও দুনিয়ার যুবকেরা শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে স্থান দান করবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে 3 নাম্বার প্রশ্ন হবে। 3 নাম্বার প্রশ্ন হবে, বান্দা তুমি যে দুনিয়ার বুকে সম্পদ অর্জন করেছিলা, এই সম্পদ কি তুমি হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? তুমি এই সম্পদ কিভাবে উপার্জন করেছো? তুমি কি সুদ খেয়ে অর্জন করেছো নাকি ঘুষ খেয়ে অর্জন করেছো? আজ এখানে জবাব দিবি, তার উপরে জান্নাতে যাবি। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে তা জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে 4 নাম্বার প্রশ্ন হবে, বান্দা আমি যে তোমাকে সম্পদ দান করেছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? হালাল পন্থায় ব্যয় করলা নাকি হারাম পন্থায় ব্যয় করলা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। 5 নাম্বার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে 5 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা তুমি দুনিয়ার বুকে যতটুকু জেনেছিলা ততটুকুর মধ্যে তুমি আমল করেছিলা কিনা? আমি যতটুকু জেনেছি, আমি জানি নামাজ পড়া ফরজ, আমি জানি পর্দা করা ফরজ, আমি জানি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, আমি কি এগুলো মানছি নাকি মানি নাই? কিয়ামতের ময়দানে জবাব আমাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, যখন মানুষের আমলনামা, মানুষ বাম হাতে আমলনামা পাবে, ওই সময় মানুষ আফসোস করে তার বাম হাত কামড়াইতে থাকবে, কামড়াইতে বাম হাতের গোশতগুলি খসিয়ে ফেলবে। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে, হাই হাই, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত, আমার সম্পত্তি, আমার রাজত্ব, আমার ক্ষমতা সব ধ্বংস হয়ে গেল, আজ তো কোনো কাজেই আসলো না, সবই তো ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে, আল্লাহ আমার পরিবার পরিজন যা আছে সব নিয়ে আমাকে মুক্তি দাও। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো অর্থের বিনিময় চলবে? কোনো সম্পদের বিনিময় চলবে? কিয়ামতের ময়দানে একটা বিনিময় চলবে, সেটা হচ্ছে আমল। আমি আজ দুনিয়ার বুকে কি করেছি? এই দুনিয়ার উপরে যদি, এই মাটির উপরে যদি আমি ভালো কাজ করি, তাহলে মাটির নিচে ভালো থাকা যাবে। কিন্তু মাটির উপরে যারা খারাপ কাজ করবে, অন্ধকারে অগোচরে যারা খারাপ কাজ করবে, মাটির নিচে তাকে বুঝিয়ে দেওয়া হবে তোমার প্রাপ্য এই ছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা দোয়া করব, এখনো আমরা আল্লাহর কাছে তওবা করব। কোনো মানুষ যদি 70 বছর হায়াত পেয়ে 70 বছরই গুনাহ করেছে, কিন্তু একদিন তার বুঝ এসে গিয়েছে যে আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, চোখে 1 ফোঁটা পানি ছেড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ভয়ে যদি কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তার 70 বছরের গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাগফিরাত পেয়ে, মাফ পেয়ে এই দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।